ফুটন্ত জলে দিয়ে দাও ডিম। ফুটন্ত জলে ডিম দিয়ে যে এত ভালো একটা রেসিপি হবে যেটা ভাত বা রুটি পরোটার সাথে দারুণ লাগবে খেতে। একদম ইউনিক একটা রেসিপি আর ঝটপট করে হয়েও যায়। নমস্কার, বেঙ্গলি পাকশালার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো আজকের রেসিপি শুরু করা যাক। তো প্রথমেই একটা বাটির মধ্যে 5টা ডিম ভেঙে নিয়ে নেব। তোমরা 3টে 4টে 5টা বা এর বেশিও নিতে পারো, বা আবার এর কমও নিতে পারো। বাড়িতে যেরকম সদস্য আছে সেই অনুযায়ী বুঝে ডিমটা নেবে। এরপর আমরা দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো করে ডিমটাকে আমরা ফেটিয়ে নেব। নুন আর গোলমরিচ ছাড়া আর কিছুই লাগবে না। এখন ডিমটা ফেটানো হয়ে গেল। এবার কড়াইতে আমি দিয়ে দিয়েছি 1.5 গ্লাস জল। জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। দেখো জলটা বেশ ফুটে ওঠার যে মুহূর্ত, ফুটে ওঠার যে আগের মুহূর্ত, সেই সময় দিয়ে দিতে হবে ডিমটা। গ্যাসের ফ্লেমকে একদম হাইতে করে দিয়ে এই সময় ডিমটা দিয়ে দেবে জলের মধ্যে। তো জলের মধ্যে ডিমটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর দেখবে 4 থেকে 5 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে ফুলে উঠবে। আর এই যে দেখো 4 মিনিটের মধ্যেই ডিমটা কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ফুলে উঠেছে। এবার সাইড থেকে একটুখানি চেঁচে নিয়ে সেটাকে মিডিলে দিয়ে দিলাম। 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এরপর আমরা ছাঁচা দিয়ে ডিমটাকে তুলে নেব। তুলে নিয়ে আমি একটা ছিদ্রযুক্ত বাটির মধ্যেই রাখছি। আর এই রকম ছিদ্রযুক্ত বাটি আমাদের সবার বাড়িতেই মোটামুটি থাকে। এরপর আমরা কি করব, ডিমের ভেতরে যে জলটা আছে সেটাকে চিপে বার করে নেব। যতটা পারবে হাত দিয়ে প্রেস করে জলটাকে চিপে বার করে নেবে। আর বন্ধুরা, এই যে ডিমের যে জলটা, এই জলটাও কিন্তু আমরা ফেলে দেবো না, কারণ ডিমের পুরোপুরি গুণাগুণ কিন্তু এই জলটার মধ্যেই আছে। তো যাই হোক, এবার গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে সর্ষের তেল দিয়েছি। রান্নাটা সর্ষের তেলে করলে টেস্ট খুব ভালো আসবে, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। এরপর আমরা ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা একটু ভেঙে দিয়েছি, আর 2টো গোটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজার যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজে চপ করে নেওয়া পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে দিয়ে একটু ফ্রাই করে নেব। খুব বেশি কিন্তু পেঁয়াজটা ভেজে নিলে হবে না, কারণ আমরা এর সাথে আলুকেও ফ্রাই করব। তাই পেঁয়াজটা হালকা যখন গোল্ডেন কালার এসে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের আলু। আমি এখানে একটা আলুই দিয়েছি, তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী আলুটা ব্যবহার করতে পারো, আবার আলু ছাড়াও করতে পারো। যারা আলু খাও না বা পছন্দ করো না তোমরা আলু ছাড়াও করতে পারো, তাতেও কিন্তু দারুণ টেস্ট হয়। এরপর আলুটা দেওয়ার পর একবার ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে নিয়ে আমি চাপা দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেব। একটু চাপা দিয়ে রান্না করলে দেখবে রান্নাটা তাড়াতাড়ি হয়েও যাবে আর আলুটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। তো আলু বেশ নরম হয়ে গেছে। অল্প সামান্য নুন দিয়ে আবারও আমি চাপা দিয়ে আলুটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এবার পেঁয়াজ আর আলু আমাদের খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। তো আমি এখানে 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কেটে রাখা টমেটো। এবার টমেটো আদা রসুনটা দিয়ে ততক্ষণ কষাবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। ইউটিউবের সাথে সাথে ফেসবুক ইনস্টাগ্রামেতেও আমার বিভিন্ন সহজ রেসিপি ভিডিও দেওয়া থাকে। তোমরা যদি সেখান থেকে দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেওয়ার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইল। এরপর আমরা বাকি মশলাটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, জিরের গুঁড়ো 1/2 চা চামচ, ধনের গুঁড়ো 1 চা চামচ, সাথে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, সেটাও 1 চা চামচ। সব কিছু মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, এবার আমরা মিডিলটা খালি করে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। এই তেলটা দিলাম একটাই কারণ, যে ডিমটাকে ফ্রাই করে নেব বলে। তো ডিমটাকে তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এইভাবে করে নিলে ডিমের মধ্যে যে জল জলের ব্যাপার আছে সেটা চলে যাবে আর ডিমটা খুব ভালোভাবে ভাজা ভাজাও হয়ে যাবে। মশলার সাথে আলুর সাথে ডিমটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব আর খুন্তি দিয়ে এইভাবে একটুখানি ঘেঁটে দিচ্ছি যাতে ডিমের পিসগুলো ছোটো ছোটো হয়ে যায়। খুব ভালো করে একবার মিক্স করে নেওয়ার পর এরপর আমরা দিয়ে দিলাম
ডিম সিদ্ধ জলটা। আমি বলেইছিলাম জলটা আমরা পরে ব্যবহার করব, তো এই জল দিয়ে রান্না করলে তরকারির টেস্টটা খুব ভালো আসবে। আর এই জলের মধ্যে কিন্তু ডিমের পুরো গুণাগুণটাই রয়েছে, তাই জলটা কখনোই ফেলে দেবে না, ওই জলেতেই রান্নাটা করবে। এরপর চাপা দিয়ে একবার ভালো করে ফুটিয়ে নেব। আলু খুব ভালোভাবে আমাদের সুসিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর কিছুটা কুচনো ধনেপাতা। তো দারুণ স্বাদের ডিমের এই রেসিপিটি কিন্তু একদম তৈরি। কত চটপট বানানো হয়ে যায়, হাতে সময় খুব কম থাকলে আর ঘরে যদি সেরকম বিশেষ কোনো সবজি না থাকে, তো এইভাবে তোমরা বানিয়ে দেখতে পারো। গরম ভাত হোক বা রুটি পরোটার সাথে দারুণ লাগবে খেতে। আর জলের পরিমাণটা তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী দেবে। যদি তোমরা ভাত দিয়ে খেতে পছন্দ করো সেক্ষেত্রে একটু ঝোলঝোলে রাখবে, আর না হলে একদম গামাখো করবে। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে, আর তোমাদের সুন্দর হাতের একটা ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।